আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ফাইনালি প্রথমবারের মতো চলেই আসলাম পদ্মা সেতুতে। বাইকের গতি দেখে বুঝতেই পারছেন কতটা এক্সাইটমেন্ট আমি পদ্মা সেতুতে ওঠার জন্য। কেননা এর আগে কখনোই আমার পদ্মা সেতু এইভাবে ওঠা হয় না। এইভাবে বলতে দেখা যায় গায়ে বাসে করে কয়েকবার গেছি, কিন্তু বাইকে করে ওঠা হয় না। দিনের শখ ছিল যে বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠবো। তো ফাইনালি আজকে চলেই আসলাম, কেননা ঢাকাতে একটু কাজ ছিল, তাই চিন্তা করলাম বাইকটাই নিয়ে যাই। তো এখান থেকে আমি সোজা চলে যাচ্ছিলাম যে বড় গাড়িগুলো যেদিক দিয়ে যায় সেদিকে যাওয়ার জন্য। তো এক সিকিউরিটি গার্ড ভাই আমাকে বলে দিল এদিক থেকে। তো তারপর আমি রং সাইডে চলে আসলাম। তো পাশে এক ভ্যান ড্রাইভার ছিল, সে বলছিল আমাকে যে এপাশ থেকে না ঘুরে যান আপনি, ওপাশ থেকে ঘুরে সরু একটা রাস্তা আছে সেখান থেকে যাওয়ার জন্য বললো আমাকে। তাই আমি শুনে বাইকটা ঘুরিয়ে নিলাম। তো ঘুরিয়ে এপাশ থেকে যাব, তখনই আবারও ভুল হয়ে গেল। আবার আমি সেই দিকে যাওয়ার রওনা দিছিলাম। তারপর আবারও আমি ব্রেক করি, ভাই আবারও আমার ডাক দিয়ে বলছে যে আপনি আবারও ভুল করতেছেন, আপনি রং সাইডে যাইতেছেন। এই যে পাশে যে বেড়া দেওয়া, হ্যাঁ এই বাউন্ডারির পাশ দিয়া, হ্যাঁ চিকন সরু এই 2 ফিটে, সামান্য 2 ফিটে একটা রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা। পাশ দিয়ে আবার ওই পাশ দিয়ে যে আপনার গাড়িগুলো আসছে পদ্মা সেতু দিয়ে, ওই গাড়িগুলো এখান থেকে নামছে। তো তার পাশ দিয়েই বাইক যাওয়ার জন্য একটা সরু রাস্তা রাখছে। তো আর কি করার, সেই সরু রাস্তা ধরে আমি চললাম এঁকে বেঁকে টোল ঘরের দিকে, টোল দিয়ে সেই স্বপ্নের পদ্মা সেতুতে ওঠার জন্য। এরই ভিতরে বাম পাশে দেখতে পেলাম যে সামনেই টোল ঘর। তা টোল ঘরে আসার সাথে সাথেই বলল ক্যামেরা অফ করতে, ক্যামেরা বন্ধ করেন। ফাইনালি গাইস টোল পরিশোধ করার পরে আমরা উঠতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুতে। তো দেখতেই পারছেন আমি কিন্তু টোল ঘর অতিক্রম করে চলে আসছি। আমি কিন্তু গাইস খুবই এক্সাইটমেন্ট, কেননা পদ্মা সেতুতে ওড়ার খুবই ইচ্ছে ছিল আমার বাইক নিয়ে, বলতে পারেন একটা ড্রিম। তো আজকে সেই ড্রিমটা পূরণ হতে যাচ্ছে। আমি কিন্তু ফাইনালি চলেই আসলাম, উঠেই পড়লাম পদ্মা সেতুতে। আর এখানে একটা জিনিস খুবই ভালো লাগছে আমার, যে পদ্মা সেতুর 2 পাশে 1/1 রোড, এটা আরও বেশি ভালো লাগছে আমার। তারপরও আপনার দেখা যায় এতটা ফাঁকা রাস্তা, 1/1 রোড, তারপরও এরা ওভারটেকিং করে। আসলে মূলত হাইওয়েতে বাইক আমাদের চালানো অনেকটা রিস্কি। এই পরিবহনের জন্য কোচগুলো এমনভাবে চলে যে বাইক চালানো একদম অসম্ভব ব্যাপার। তারপরও দেখা যায় পদ্মা সেতুতে ওঠার যে স্বপ্নটা ছিল আমার, সেটা পূরণ হয়েছে ইনশাল্লাহ। তো সবাইকেই বলছি গাইস, আপনারা যদি বাইক চালান বা পদ্মা সেতুতে এভাবে আসেন তো সাবধানতার সহিত বাইক চালাবেন। সব থেকে বেশি ভালো লাগছে আমার যে বাম পাশ দিয়ে কিন্তু আমাদের বাইক চালানোর জন্য আলাদা রাস্তা করে দিয়েছে, দেখছেন বাম পাশের এক কাটা আছে। তো মাঝে মাঝে তাড়াহুড়ার গতিকে দেও না, আমার ঢাকা পৌঁছতে হবে খুবই আর্জেন্টলি, এজন্য খুব সকাল সকাল রওনা দিছিলাম। আর আরেকটি কথা, যারাই মোটরসাইকেল নিয়ে আসবেন দেখেন এখানে কিন্তু সর্বক্ষণ সবসময় পুলিশ টহল থাকে, পুলিশের গাড়ি থাকে। তো সাবধানতার সহিত বাইক চালাবেন, কেননা ওভার স্পিড দেখলে কিন্তু এরা সাথে সাথে আপনার বাইক থামিয়ে আপনাকে মামলা দিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে কিন্তু কোনো অপশন নেই, কোনো মামা খালুতে কাজ হবে না। কেননা আমি দেখছি যে এটা আপনাকে সিগন্যাল দিয়ে ওপাশে নিয়ে গিয়ে আপনাকে মামলা দিয়ে দেবে, এমনকি আটকও করতে পারে। এজন্য আপনার পদ্মা সেতুর যতটা সম্ভব আস্তে বাইক চালাবেন, 80-র উপরে উঠবেনই না। আর আমি যথাসাধ্য চেষ্টা করি 80-র উপরে না ওঠার, তবু মাঝে মাঝে উঠে যায়। বাইক যারা চালান তারা জানেন, কেননা 80-তে গাড়ি চালাইলে 80-র মানে রানিং থাকলে 80-তে রাখা যায় না, কম বেশি হয়। তো আমি চেষ্টা করি সবসময় সেফলি চালানোর, সবাই সেফলি গাড়ি চালাবেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই সচেতনভাবে গাড়ি চালাইতে পারে। আর অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।